বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি আজ খুব সংক্ষেপে রবিউল আওয়াল মাস নিয়ে আলাপ করব। আমি অনেক আলেমদের লেকচার শুনে জেনেছি, পড়েছি। সেখান থেকে খুব সংক্ষেপে একটু সহজভাবে বুঝাবার চেষ্টা করব। এটা একটা বিরাট সাবজেক্ট, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত মানে ইন্তেকালের মাস হিসাবে রবিউল আওয়াল মাস মুসলিম সমাজে বিশেষ মর্যাদার আসন অধিষ্ঠিত। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা ওফাতের মাস হিসাবে রবিউল আওয়ালের মাসের উল্লেখ হাদিসে নাই। এই মাসে বিশেষ কোনো ফজিলত বা বিশেষ আমল কোনো কিছু হাদিসে বর্ণিত হয়নি। তবে দুইটা আমলের কথা বেশি প্রচলিত, একটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, আর একটা হচ্ছে ফাতেহা ইয়াজদম। 1 তারিখ বা 12 তারিখে রোজা রাখা, স্পেশাল নামাজ পড়া, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 11 বার করে সূরা ইখলাস আর কি সব পড়া। তো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ 12ই রবিউল আওয়ালের দিন ঈদে মিলাদুন্নবী মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ঈদ পালন করে। এই সঙ্গে তারা দাবি করে যে এটা মস্ত বড় ঈদ। আর অথচ অধিকাংশ আলেম এবং আহলুল সুন্নাহ ওয়াল জামাতের অভিমত হলো মিলাদুন্নবী মানে নবীর জন্ম উপলক্ষে কোনো ঈদ নেই। ইসলামে ঈদ হচ্ছে মাত্র দুটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, প্রত্যেক জাতির উৎসব আছে, আমাদের উৎসব হলো এই দুই ঈদ মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ইসলামের প্রথম 600 বছরে ঈদে মিলাদুন্নবীর অস্তিত্বই ছিল না। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, প্রসিদ্ধ 4 ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম গাজ্জালী সহ কেউই ঈদে মিলাদুন্নবী পালন করেননি। তাছাড়া ইসলামী শিক্ষালয় ভারতের দারুল উলুম দেওবন্দে 37,002 নম্বর ফতোয়াতে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, ইমামগণ, বুজুর্গগণ এদের কারো কাছ থেকে প্রচলিত জন্মদিন পালনের স্বীকৃতি পাওয়া যায় না। জন্মদিন পালনের এই পদ্ধতি বিজাতীয়দের আমরা জানি 26শে ডিসেম্বরের কথা, সেদিনটা খ্রিসমাস ডে পালন করা হয় ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে। আল্লাহ পাক রহমানুর রহিম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করে তা গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সর্বপ্রথম মিশরে ফাতেমীয় শিয়া শাসকগণ মিলাদুন্নবী বা জন্মদিবস পালন করা শুরু করেন। হারুনুর রশিদের মাতা খাইজুরান বিবি মদিনার মক্কার যে ঘরে জন্মগ্রহণ করেন সেখানে জিয়ারত করা এবং দোয়া করা শুরু করেন এবং তারপর থেকে প্রতি 12ই রবিউল আওয়াল জন্মদিন পালন করা শুরু হয়। বেশ কয়েকবার বন্ধ করা হয়েছে কোরআন সুন্নাহকে প্রমাণ না পেয়ে। আবার শিয়া খলিফা আমির বিল হুকমিল্লাহ পুনরায় এটা চালু করেন। শিয়া সম্প্রদায় বেশি উদযাপন করেন। আমরা জানি যে শিয়া সম্প্রদায় মুসলিম, তবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে না। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হোসেন রহমতুল্লাহকে ফলো করে থাকেন। এমনকি তাদের আজানেও তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করেন। অথচ আমরা জানি যে জান্নাতের পথ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পথ প্রদর্শন করে পাঠিয়েছেন। আল্লাহু আলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবস উপলক্ষে অনেক কথা প্রচলিত আছে। সেখানে একটা ঐতিহাসিক বই আছে, যে বইয়ের নাম হচ্ছে ইহইয়া সুনান গ্রন্থ। এখানে বেশ কিছু আলাপ করা হয়েছে। অথেন্টিক হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে কোনো বিবাদ নেই, সবাই একমত। আনসারী সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সোমবার রোজা রাখা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ওই দিন জন্মগ্রহণ করেছি, এই দিনেই নবুয়ত লাভ করেছি। সহিহ মুসলিমের হাদিস নম্বর 1162। তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা নয়, জন্মবার মানে সোমবারটা পালন করতেন। তাছাড়া বৃহস্পতিবারও করতেন আমরা জানি। তো হাদিস থেকে তার জন্ম মাস এবং তারিখ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। সাহাবায়ে কেরামগণদের মাঝেও সুনির্দিষ্ট কোনো মত প্রচলিত ছিল না। পরবর্তী যুগে আলেমগণ, ঐতিহাসিকগণ তার জন্ম তারিখ সম্পর্কে অনেক মতভেদ করেছেন। প্রায় 12টিরও বেশি মত রয়েছে। ইমাম হিসাম, ইমাম সাদ, ইমাম কাসির কাস্তালনি এবং অন্যান্য ঐতিহাসিকগণ এই বিষয়ে
অনেক মতামত উল্লেখ করেছেন, তার সংক্ষেপে আমি একটু বলবো। কারো মতে ওনার জন্ম তারিখ অজ্ঞাত, তা জানা যায়নি এবং জানা সম্ভব না, শুধু সোমবার জন্মগ্রহণ করেছেন এটুকুই জানা যায়। এই বিষয়ে অনেক আলোচনা করাটাই ওনারা অবান্তর মনে করেন। কারো মতে তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, কারো মতে সফর মাসে জন্মগ্রহণ করেছেন, কারো মাসে তিনি রবিউল আওয়াল মাসের 1 বা 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কারো মতে 10 তারিখ, 12 তারিখ ইত্যাদি, এবং 17 তারিখ, 22 তারিখও রয়েছে। কারো মতে তিনি রবিউল সানি মাসে জন্মগ্রহণ করেন অথবা রজব মাসে জন্মগ্রহণ করেন। তবে 570 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এটা আমরা সবাই জানি। এই 570 খ্রিস্টাব্দে রবিউল মাসের 2 তারিখ বা 12 তারিখ সোমবার পড়ছে না। আমরা জানি উনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই 2 দিন সোমবার পড়ছে না। তার মানে 100% কনফার্ম নয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছিলেন। তবে নবীজির ওফাত মানে ইন্তেকালের দিবস হিসাবে 12ই রবিউল আউয়ালটা মোটামুটি সবারই মতে প্রসিদ্ধ। বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করেন, কিন্তু কোন মাসে কোন তারিখ ছিল তাও কিন্তু হাদিসে বলা হয়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে রমজান মাসে 11 তারিখ ইন্তেকাল করেন। তাছাড়া মুসলিম উম্মার সকল ঐতিহাসিক ও মুহাদ্দিসগণ একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসে ইন্তেকাল করেছেন। তবে নির্দিষ্ট করে 12 তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। বুখারী মুসলিম সংকলিত হাদিসে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 9 জিলহজ ছিল শুক্রবার। এ থেকে আমরা জানতে পারি যে সে বছর জিলহজ মাসের 1 তারিখ ছিল বৃহস্পতিবার। আমরা জানি যে বিদায় হজ থেকে ফিরে তিনি মদিনায় অবস্থান করেন এবং রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেন। কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন যে তিনি বিদায় হজের দিনের পরে 80 বা 81 দিন জীবিত ছিলেন। ইন্তেকাল ও ওফাতের তারিখ সম্পর্কে দ্বিতীয় হিজরি তাবেঈ ঐতিহাসিকগণ এবং পরবর্তীতে ঐতিহাসিকগণের মধ্যে 4টি মত রয়েছে। কেউ বলেন বা 1ই রবিউল আউয়াল, কেউ 2, কেউ 12 এবং কেউ 13ই রবিউল আউয়াল নিয়ে। সাধারণভাবে পরবর্তীকালে 12 তারিখটি বেশি প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে। আমরা জানি আরবি মাস 30 বা 29 দিনে হয় এবং সাধারণত কখনোই পরপর 3টি মাস 30 বা 29 দিনের হয় না। বিদায় হজের সময় বৃহস্পতিবার 1ই জিলহজ মাস ছিল, সেই হিসাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কখনোই সোমবার হতে পারে না। তার মানে ওনার ইন্তেকালে বা ওফাতের এই তারিখটিও সঠিক নয়, কারণ 12 তারিখ সোমবার ছিল না। আল্লাহু আলাম। আমরা মুসলমানরা কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিতা মাতা সন্তান থেকেও বেশি ভালোবাসবো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা মানে এই না মুখে মুখে বলবো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ভালোবাসি বা ওনার জন্মদিন মৃত্যুদিন পালন করব, এটা নয়। এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা ধারণ করো, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকতো, এটাই আল্লাহ পাক বলেছেন। কেননা যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বা উনাকে অনুসরণ করে সে আল্লাহর আনুগত্য করলো। কোরআনে প্রচুর আয়াত এই বিষয়ে আছে। সেই কারণে দুনিয়ার প্রতিটি কথা কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের মেনে চলতে হবে, ওই দেখানো পথে পরিচালিত নিজেদের করতে হবে। মুমিন মুসলিমের অন্যতম আমল এটাও যে ওনার দেখানো পথ এবং মত থেকে জীবন পরিচালনা করবে, তবেই আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহ পাক অনেক আয়াতে বলেছেন, এক আয়াতে বলেছেন হে রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। কেননা আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন আর এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ থেকে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা নিজেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও রহমতের দোয়া করেন এবং মানুষকে তার প্রতি দরুদ ও সালাম প্রেরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতাগণও তার জন্য রহমত কামনা করে। হে মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। সুতরাং মুমিন মুসলিমের ইমানের দাবি হলো তারা সারা বছরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতি দরুদ এবং সালাম পাঠাবে, বিশেষ করে জুম্মার দিনে। কারণ জুম্মার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি দরুদটা পেশ করা হয়, অন্য দিনে ফেরেশতাগণ নিয়ে ওনার কাছে পেশ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম পেশ করাতে অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার জন্য রহমতের 10টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি, আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়তে থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা হলো সে দরুদ বেশি পড়বে না কম পড়বে। শাফায়াতের ঘোষণাও দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি দরুদ পাঠ করলে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবধারিত হয়ে যায়। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছাকাছি হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। দরুদবিহীন কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, তা আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে, যা আল্লাহর কাছে পৌঁছায় না। হাদিস এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে পর্যন্ত না তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করবে ততক্ষণ এই দোয়া আসমানে যাবে না এবং আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকবে। তাই যে কোনো দোয়ার শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে শুরু করতে হয় এবং মোনাজাত বা দোয়া শেষও করতে হয় দরুদ পাঠ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে বিচরণকারী এমন কিছু ফেরেশতা আছেন, তারা আমার কাছে উম্মতের পক্ষ থেকে পাঠানো সালাম পৌঁছে দেন। সুতরাং ঈদে মিলাদুন্নবী বা ফাতেহা ইয়াজদম পালন করা বেশিরভাগ আলেমদের মতে সম্পূর্ণ বেদাত ইনোভেশন। আর বেদাত পালনের আমরা জানি যে বেদাত পালনের যে ভয়াবহতা কী। কেয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ, যে এই হাসরের ময়দান 50,000 বছরের চাইতে বেশি ওয়েট করতে হয়। তখন কিছু মানুষকে ফেরেশতাগণ টেনে সরিয়ে নিয়ে যাবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা কী সব পালন করেছিল। হুইচ ইজ বেদাত পালন যারা করে তারা হাউজে কাউসার থেকে পানি পান করার থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন, আমিন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা এবং তার গন্তব্য হচ্ছে জাহান্নাম। আবু দাউদ হাদিস নাম্বার 4443। তাহলে আমরা জানলাম যে ঈদে মিলাদুন্নবী পালন করা হাদিসে বা কোরআনে কোথাও নেই। আমরা সোয়াব পাবো বলে করতে চাচ্ছি, করি, বাট উল্টা গুনাহ কামাই আমরা, যেটা 100% কনফার্ম না, যেটা করলে বেদাত হবার চান্স আছে। সেটা কি আমাদের করা উচিত? চিন্তা করে দেখুন, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনেও বলা হয়েছে, সেগুলো আমরা করব। যেমন ধরুন তাহাজ্জুদের নামাজ, সালাতুল অজু, চাস্তের নামাজ, তাহিয়াতুল মসজিদ, এগুলো আমরা পড়ব। তা না করে আমরা এই রবিউল আওয়াল মাসে বা শবে বরাত উপলক্ষে 12 রাকাত এগুলা পড়ে বেদাত পালন করছি, উল্টা গুনাহ কামাচ্ছি। আমাদের যেটা করা উচিত হবে তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পেশ করা, ওনার জীবনী নিয়ে, সিরাত নিয়ে বেশি করে আলোচনা করা, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেগুলি পালন করা, সম্ভব হলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এটা সুন্নাহ। তাছাড়াও আয়ামে বীজের 3 দিন মানে চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন একত্রে রোজা রাখা, এটাও সুন্নাহ। শুধুমাত্র রবিউল আওয়াল মাসে নির্দিষ্ট করে নয়, সারা বছর এই রোজা রাখতে পারেন। আল্লাহু আলাম। একটা ছোট উপমা দিব। একবার বাজারে একজন বয়স্ক মানুষ মাছ কিনতে আসলেন। মাছ কেনার পর যখন টাকা দিলেন তখন সেই লোকটা, দোকানি বলল, এই টাকাটা তো জাল নোট, মানে কাউন্টার থেপ। তখন বয়স্ক লোকটা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আশেপাশের লোকজন সব জড়ো হয়ে গেল। এমন একটা বয়স্ক ব্যক্তিকে কাঁদতে দেখে সবারই খারাপ লাগছিল। সবাই বলল, চাচা আপনি মন খারাপ করবেন না, আমরা সবাই মিলে চাঁদা তুলে আপনার মাছটা কিনে দিচ্ছি। উনি বললেন, না রে ভাই, আমার পকেটে অনেক টাকা আছে, আমি কাঁদছি এই জন্য যে আল্লাহর কাছে যখন আমি যাব এত আমল নিয়ে, তখন আমল দেখে আল্লাহ যদি আমাকে এই কথাটা বলে, তোমার সমস্ত আমল ফেক, জাল আমল, এগুলো কবুল করা হবে না, তখন আমি কি করব? তখন আশেপাশে সবাই খুব চিন্তিত হয়ে গেল। এই গল্পটা, উপমাটা বোঝার চেষ্টা করুন। আপনি আমল ভেবে সওয়াব কামাবের জন্য নেকির উদ্দেশ্যে যেগুলো আপনি করতে চাচ্ছেন, সেগুলো যদি সন্দেহ হয়, সেগুলো যদি 100% কনফার্ম না হয়, যেটা হাদিসে নাই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ কেউ পালন করেনি, তাহলে সেগুলো জোর করে পালন করতে যাবেন না। এতে উল্টা গুনাহ হবে এবং আমরা হাউজে কাউসারে পানি পান করা থেকে বঞ্চিত হব। আল্লাহ আমাদের সঠিক
দিনের পথে রাখুন, সহি আকিদার আমলগুলা করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই, পরে আসবো অন্য আবার সাবজেক্ট নিয়ে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।